হ্যালো বন্ধুরা, ওয়েলকাম, গুড মর্নিং। আজকের ভিডিওটা কিন্তু শুরু হচ্ছে একটু অন্যরকমভাবে। তো আজকে বাড়ির থেকে ভিডিওটা শুরু করলাম। তো এখন সকালবেলা উঠে ব্রেকফাস্ট করতে বসে পড়েছি। তো এখন যাব চুল কাটতে। তো চলো বেরোই, তোমাদের সাথে দেখা হচ্ছে মোটর ব্লগিং সেট আপে। তো সকালবেলা ব্রেকফাস্ট সেরে কিন্তু বেরিয়ে পড়লাম। তো এখন যাচ্ছি সেলুনে, কৃষ্ণদাস সেলুনে। তো বেথোয়ার বেশ ভালো, খুব আমার তো খুব ভালোই লাগে। ও বেশ ধৈর্য ধরে চুল কাটে। আর কালকে কিন্তু আরেকটা ভিডিও আমি পাবলিশ করেছি। তো সেই ভিডিওটা যারা দেখোনি অবশ্যই আমার প্রোফাইলে গিয়ে তোমরা ভিডিওটা দেখো, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। আর কৃষ্ণদাস সেলুনটা কিন্তু আমাদের এইখানে বেথরডাহরিতে স্টেশনের পাশেই কিন্তু একটা অটো স্ট্যান্ড আছে। অটো স্ট্যান্ডের পাশেই হচ্ছে কৃষ্ণদাস সেলুন। তো দেখা যাক গিয়ে সেলুনে ভিড় আছে কিনা। এখন চলে এসেছি কিন্তু কৃষ্ণদাস সেলুনে। এসেও কিন্তু এত সকাল সকাল এসেছি, এসেও কিন্তু কোনো মাপ নেই। এখনও দেখো দুজন লাইনে রয়েছে। আর কৃষ্ণদাকে হিসাবে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট খাতা একটা করা দরকার। কী বলো কৃষ্ণদা, তোমার যা ভিড়। তো এখন ফাইনালি চুলদারি কাটা হয়ে গেল। তো এখন লুকটা কেমন লাগছে তোমাদের সাথে কিন্তু অবশ্যই জানিও। তো এখন চলো সামনের দিকে যাই আর তোমাদের সাথে কথা বলি। আর কোথায় কোথায় আজকে সারাদিন ঘুরছি তো সেটা তোমরা দেখার জন্য কন্টিনিউ কিন্তু ভিডিওটা দেখতে থাকো। ভাবলাম বাড়ি না ঢুকে একটু যাই, ছেলেপেলে মনে হয় মার্কেটে আছে। তো আমরা ছুটির দিনে এই জায়গাটায় গিয়ে মাঝে মধ্যে আড্ডা মারি। তো জায়গাটা চলো তোমাদেরকে দেখাই। খুব সুন্দর পরিবেশ, বটগাছ খুব সুন্দর লাগে আমার। আর আজকে আকাশটা দেখো, আকাশের ভিউটা কিন্তু আজকে হেভি। তো আমরা ছুটির দিনে মার্কেটে এসে ম্যাক্সিমাম দিন আড্ডা মারি। তো আকাশ আমার জন্য অনেকক্ষণ বসেছিল, তো ও বেরিয়ে যাচ্ছিলো। তো ওকে এখন বলি, হ্যাঁ কত 1 ঘন্টা নাকি, তাড়াতাড়ি আসবি। তো ওখানে আকাশ ছিল, তো বললাম একটু ঘুরে আসি। এই তো এখানে বাবাই ফাবাই সবাই অনেকেই চলে এসছে। তো জায়গাটা তোমরা দেখো, শান্তির জায়গা না। এখানে আসার মেন উদ্দেশ্য এখানকার প্রাকৃতিক ভিউটা দেখেছো, এত সুন্দর ভিউ। আর এইখানে দেখো কিন্তু পুরোটাই কিন্তু একটা বটগাছতলা। এই বটগাছতলায় কিন্তু আমরা এখানে এসে বেশ সময় কাটাই, আড্ডা মারি। তো আজকে কিন্তু অনেকেই এখানে এসে চলে এসছে। এখানে আকাশ আছে, ওখানে একটা কাকা আছে, এপাশে আমাদের দীপেন্দুদা আছে। তো এখানে আমরা একটু বসে আড্ডা মারি। এখন এখান থেকে বেরোলাম, অনেকক্ষণ এখানে ছিলাম, বসলাম প্রায় 1 ঘন্টা এখানে বসে আড্ডা মারলাম। তো এখন বাড়ির দিকে যাব, স্নান করতে হবে। তারপরে দেখি আরও এক জায়গায় যাওয়ার প্রোগ্রাম আছে বিকালে। তো দেখা যাক সেখানে যাওয়া হয় কি না। আর গেলে তো ভিডিও তো অবশ্যই থাকবে। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ কিন্তু দেখো। আর ভিডিওটা তোমরা যদি পুরোটা দেখো তাহলে কিন্তু আমার যেই মানে চ্যালেঞ্জগুলো দেয় ফেসবুক ওয়াচ টাইমে, সেই চ্যালেঞ্জটা কিন্তু পূরণ হবে। তো আমাকে এইটুকু তোমরা সাহায্য করো। তো চলো কন্টিনিউ দেখতে থাকো। আমরা এসছি কিন্তু বিকালবেলায়, বিকাল হয়ে গেছে এখন। তো এখন আমরা যাব সাথীদের বাড়িতে। সাথীদের বাড়ি মানে আমার শ্বশুর বাড়ি কিন্তু। তো আর এখানে আজকে চারিদিকে আকাশের পরিবেশটা দেখো, কিন্তু চারিদিকে আজকে ন্যাচারাল আকাশের ভিউটা কিন্তু খুব সুন্দর ভিউ। তো আমার তো খুব সুন্দর লাগছে। তো তোমাদের কেমন লাগছে আকাশের পেছনের পরিবেশটা কিন্তু সেটা জানিও। আর এখন আমার সঙ্গে রয়েছে সাথী। তো সাথী, তোমাদের বাড়িতে তো আজকে যাচ্ছ অনেকদিন পরে। তো তোমার কেমন লাগছে বলো? খুব ভালো। আর আমি আমার নিজের বাড়িতে যাব, ভালো তো লাগবে। হ্যাঁ, তো বাড়ি যাচ্ছ কিসের উদ্দেশ্যে সেটা বলো। তো বাড়ি যাচ্ছি কেন, বাবা কালকে ফোন করেছিল, বাবা বলছিল যে আজকে যেতে। তো আজকে হচ্ছে মানে একটা আমাবতী বলে আমাবতী মানে আজকের দিনে পিঠে মিঠে বানানো হয়, খাওয়া হয়। তো মা পূর্ণিমা করবে, তাই ফোন করে বলছে যে যেতে আমাদের। তো সেই তাহলে চলো যাই। আর কি কি খাওয়া হচ্ছে, ওখানে গিয়ে কী করছি। আর ওখানকার পরিবেশটা কিন্তু খুব সুন্দর, তোমাদের আশা করি হয়তো পরিবেশটা খুব ভালো লাগতে পারে। তো চলো সামনে এগোই আর তোমাদের সাথে দেখা হচ্ছে রাস্তায় এবং ওখানে গিয়ে। আর আমার এই মানে শ্বশুরবাড়ির রাস্তার এই রাস্তাটা কিন্তু আমার খুব ভালো লাগে। কী সুন্দর টার্নিং দেখেছো, হেভি রাস্তা কিন্তু, যেমন টার্নিং তেমন রাস্তা। আর আকাশের ভিউটা কিন্তু আজকে খুব সুন্দর। তো চলো ভিউটা দেখেছো, পুকুরের সাথে কিন্তু মেঘের একটা সুন্দর কম্বিনেশন হয়েছে। তো ভিউটা কিন্তু খুব সুন্দর। আর আজকে যে এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ থাকবে সেটা কিন্তু বোঝা যায়নি। আরে মুরগি 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 চাপা, আরে মুরগির বাচ্চা যদি চাপা দেওয়া হয়, মুরগির মা কেন, তার 14 গোষ্ঠীর দাম নিয়ে নেবে। শহরের উঁচু উঁচু বাড়িঘরের থেকে কিন্তু গ্রামের এই যে দেখো কি সুন্দর প্রাকৃতিক রূপ। তো এই সৌন্দর্যের কিন্তু কোনো তুলনা হবে না। এই সৌন্দর্য কিন্তু একটা আলাদা লেভেলের সৌন্দর্য। তো এই জায়গাটা সাথীদের বাড়ি ঢোকার সময় এই রাস্তাটা কিন্তু আমার খুব পছন্দের একটা জায়গা। এখান থেকে ভিউটা তোমরা দেখেছো, অসাধারণ লাগছে কিন্তু। আর চারিদিকে কিন্তু এখন পাট চাষ হচ্ছে। চারিদিকে কিন্তু যেখানে যেদিকে তাকাও তোমরা পাট গাছ দেখতে পাবে। আর এই সামনেই সাথীদের বাড়ি, প্রায় চলে এসেছি কিন্তু সাথীদের বাড়িতে। এগুলো কি পিঠে তোমরা বলবে? দেখো এসেই কিন্তু গপ গপে খাওয়া শুরু করে দিয়েছে। কি পিঠে খাচ্ছ বলো?
এখানে চলে এসেছে, তবে তো এখন বসে রয়েছে আমি সাথী। এটা কি হয় আমাদের? এটা আমাদের একটা কাকা হয়, এ পাশে রয়েছে কাকিমা, আর এইদিকে রয়েছে সাথীর মা। তো কি হয়েছে, দেখালে অসুবিধা নেই তো কিছু, মা তো অসুবিধা নেই। সিঙ্গারা আমি খাই না, সিঙ্গারা দিও না। তো চলো কন্টিনিউ দেখতে থাকো, আবার তোমাদেরকে দেখাচ্ছি। তো গ্রামের পরিবেশ, এইরকম ভিউ আর এই ধরনের বাড়ি কিন্তু দেখতে খুব ভালো লাগে। মানে এত সুন্দর পরিবেশ এখানকার। শহরের উঁচু উঁচু বিল্ডিংয়ের থেকে কিন্তু এই ধরনের পরিবেশে থাকা, এই ধরনের বাড়ি ঘরে থাকা কিন্তু অনেক ভালো। তো ভিউটা তোমাদের কেমন লাগছে দেখো। তো বন্ধুরা, মেঘ করেছে কীভাবে দেখেছো, প্রচণ্ড মেঘ করেছে কিন্তু। আর এদিকে সূর্য প্রায় ডোবার তালে তালে রয়েছে। এইদিকে যেইভাবে মেঘ করেছে, বৃষ্টি যদি আসে সব কিন্তু একদম ভাসিয়ে দিয়ে চলে যাবে। বাদ বাদ ভালো করে বাদ। এইটা হচ্ছে শ্যামল। আর এই যে হচ্ছে সঙ্গী, সাথীর বোন, আর আমার হচ্ছে শালিকা। তো এখানে এসে বেশ ভালোই সময় কাটলো, আর প্রাকৃতিক পরিবেশ, গ্রামীণ আবহাওয়া, আর এখানকার খাওয়া দাওয়া সব মিলিয়ে খুব সুন্দর দিনটা কাটলো আজকে। তো সবার সঙ্গে দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওতে। তো ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং বাড়িতে থেকো। তো চলো টাটা।